সম্মানিত ভিউয়ার, ওয়েল টু মাই ইউটিউব চ্যানেল নেচার ভিডিও অফ বরিশাল এ নতুন ভিডিওতে। আজ 16ই ডিসেম্বর বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিও। আমরা সবাই কম বেশি বাগান নিয়ে পোকার আক্রমণে চিন্তিত। পোকা দমনের জন্য রাসায়নিক কীটনাশক বেশি ব্যবহার করি। এতে করে পরিবেশ দূষিত হচ্ছে ও এর ফলে মানুষের শরীরে বিষ ঢুকছে। এই বিষের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সকল পেশার লোক। বিষমুক্ত ফসলের জন্য ব্যবহার করুন নিম তেল। 7 দিন অন্তর এই কীটনাশক প্রয়োগ করলে ফসলে পোকা আক্রমণ কমে যাবে 90%। এখন জেনে নেই কিভাবে এটি প্রয়োগ করতে হবে। প্রথমে 5 মিলি নিম তেল নিয়ে এতে সমপরিমাণ ভিম লিকুইড মিশিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। এবার 1 লিটার পানিতে দ্রবণটি মিশিয়ে স্প্রে মেশিন দিয়ে সমস্ত গাছের পাতায় ও গাছে খুব ভোরে অথবা পরন্ত বিকেলে স্প্রে করলে নিমিষেই সব পোকা দমন করা যাবে। ধন্যবাদ। আপনারা যদি সাবস্ক্রাইব করেন ভিডিও করতে উৎসাহ পাই। এরপর ভিডিওতে থাকবে লাউ গাছের বীজ থেকে চারা তৈরি এবং ফসল উৎপাদন পর্যন্ত পর্বভিত্তিক আলোচনা করব। যদি আপনারা চান কমেন্ট করুন। ভিডিওটি দেখে কেউ যদি উপকৃত হন অন্যকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দিন। সম্মানিত ভিউয়ার, ওয়েল টু মাই ইউটিউব চ্যানেল নেচার ভিডিও অফ বরিশাল এ নতুন ভিডিওতে। আজ 16ই ডিসেম্বর বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিও। আমরা সবাই কম বেশি বাগান নিয়ে পোকার আক্রমণে চিন্তিত। পোকা দমনের জন্য রাসায়নিক কীটনাশক বেশি ব্যবহার করি। এতে করে পরিবেশ দূষিত হচ্ছে ও এর ফলে মানুষের শরীরে বিষ ঢুকছে। এই বিষের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সকল পেশার লোক। বিষমুক্ত ফসলের জন্য ব্যবহার করুন নিম তেল। 7 দিন অন্তর এই কীটনাশক প্রয়োগ করলে ফসলে পোকা আক্রমণ কমে যাবে 90%। এখন জেনে নেই কিভাবে এটি প্রয়োগ করতে হবে। প্রথমে 5 মিলি নিম তেল নিয়ে এতে